আজকের আলোচনাটি হচ্ছে স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মা শারদার কিছু অমৃত কথা। জয়রাম বাটিতে প্রথম দর্শন 1 ফেব্রুয়ারি 1907 সাল, শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া, সকাল প্রায় 8:30। বর্দামামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়ে দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বলিলাম। মা বললেন, এখন বুঝি ঠাকুরের কথাটা নিয়েই আছো? আমি ওই কথার কোনো উত্তর দিলাম না, যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা। সেই সস্নেহ দৃষ্টি আমার এখনো মনে পড়িতেছে। মা পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি কি কায়স্থ? তখন শীতকাল বলে আমার সব শরীর রেপারে ঢাকা ছিল। আমি উত্তরে বললাম, হ্যাঁ। মা জিজ্ঞাসা করলেন, তোমরা কটি ভাই? আমি বললাম, 4 ভাই। মা বললেন, বসো, জল খাও। এই বলিয়া তিনি নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন। পূর্বদিন আমি তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি। সন্ধ্যায় দেশরা গ্রামে পৌঁছাই। এই গ্রামটি ছিল জয়রামবাটির উত্তর পাশের গ্রাম। সঙ্গে ছিল দেশরার গোবিন্দ রায়ের বড় ছেলে। তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম। মা এসব কথা সব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। তারপর মা আমাকে একটা পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই আমাকে খাইতে দিলেন। মা নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বললেন, পেট ভরে খেও যেন। খাওয়ার পর মা একটি পানও দিলেন। বৈকালে 3টা-4টার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ময়দা মাখিতেছেন। তাহার ঘরের বারান্দায় দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়া আছেন। পাশেই ছোট উনুন। বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, কি চাও? আমি বলিলাম, তোমার সঙ্গে কথা আছে। মা বলিলেন, কি কথা? এখানে বসো। এই বলিয়া বসিতে আসন দিলেন। আসনে বসিয়া আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা উত্তরে বললেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন। মায়ের আমার কথাটি বলায় আমি বললাম, তা প্রত্যেক স্ত্রীলোকের স্বামীই পূর্ণব্রহ্ম সনাতন। আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা তখন বললেন, হ্যাঁ, তিনি পূর্ণব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। তখন আমার মনে হইল, তিনি পূর্ণব্রহ্ম হলে মা তাহলে স্বয়ং জগদম্বা। যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস নিয়েই মাকে দেখতে গিয়েছিলাম। তারপর পুনরায় মাকে জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বললেন, মায়া বই কি? মায়া না হলে আমারই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। আমি পুনরায় মাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? মা উত্তরে বললেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি। আবার এইসব বাড়িঘর ছেলেপিলে মনে আসে, তখন আবার সব ভুলে যাই। আমি প্রায় রোজ সন্ধ্যায় মায়ের ঘরে গিয়ে বসিতাম। মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন। একদিন কথা প্রসঙ্গে মা বলিতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে বা কারো জন্য আমার প্রাণ ব্যাকুল হয়, তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। আমি আবারও মাকে জিজ্ঞাসা করলাম,
তুমি কি সকলেরই মা? মা বললেন, হ্যাঁ। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এইসব ইতর জীবজন্তুরও মা? মা বললেন, হ্যাঁ, ওদেরও। আমি বললাম, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? মা বললেন, ওদের এসব জন্ম এই, অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকার হইয়া থাকে। মাকু, মায়ের একজন ভাইজি ও রাধু পাঠশালায় যেত। সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন। এসব দেখে আমি মাকে বলিলাম, কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি। মা তখন হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন, বালিকা ভোজন হচ্ছে। শ্রী শ্রী মা নিজের সম্বন্ধে কদাচিৎ এই ভাবের কথা বলিতেন। পরে শিবুদার মুখে শুনিয়াছি, ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন। সঙ্গে সঙ্গে শিবুদা, তখন ছেলে মানুষ, কাপড়ের পুটুলি লইয়া ছিল। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদার হঠাৎ কিরূপ মনে হয় দাঁড়াইয়া পড়ে। মা কিছু দূর আসিয়া পিছনে কাহারও পায়ের শব্দ শুনিতে না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদা দাঁড়াইয়া আছে। মা বলিলেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবুদা বলিলেন, একটি কথা বলতে পারো? তাহলে আমি আসতে পারি। মা বলিলেন, কি কথা? শিবুদা বললেন, তুমি কে বলতে পারো? মা তখন বললেন, আমি আবার কে? আমি তো তোর খুড়ি। শিবুদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। মা বললেন, দেখ দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা বলল, বেশ তো, তুমি যাও না। শিবুদাকে না যাইতে দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবুদাদা বললেন, কালী তো ঠিক। মা বললেন, হ্যাঁ। শিবুদাদা তখন বললেন, তবে চলো, যাওয়া যাক, বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি যাইতে লাগিলেন। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা বললেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি বললাম, আমি কি তোমার আপনার? মা উত্তরে বললেন, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার, অর্থাৎ যে যাহার আপনার জন সে তাহার সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ পর বলিলেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে। আমি পুনরায় বললাম, মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরদিন বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো। তখন টিকিট কাটার জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পেলাম, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আর আসা হলো না। মা তখন বললেন, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। আমি মাকে বললাম, সকলে তোমায় আপনি বলেন, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা উত্তরে বললেন, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বললাম, মা, তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? মা বললেন, তোমার ভার তো নিয়েছি। আমি মাকে বললাম, মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলে সন্তুষ্ট হতাম। মা বললেন, আহা, তাই তো, আচ্ছা, ঠাকুরের কাছে বলবো। আমি তখন মাকে বললাম, কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা বললেন, বাবা, তোমার পূর্ণজ্ঞান আমার আশীর্বাদে যদি হয় তবে আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে?
তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মা শারদার কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।